তারা যদি এই একই ধরনের আচরণ আগামীতে করেন তাদের উপরে কিন্তু আস্থার সংকট তৈরি হবে। আমরা চাই তারা সর্বোচ্চ নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীন যে একটা সাংবিধানিক অবস্থান সেটা যেন বজায় রাখে। তারা যেন পূর্বের ন্যায় কোনো দলীয় নির্বাচন কমিশনে পরিণত না হয়। যদি এই রকম তাদের ভিতরকার কারো চিন্তা বা চেষ্টা থাকে তাহলে তাদের পরিণতি তাদের পূর্বসূরীদের মতোই হবে। প্রথমত একদম স্পষ্ট করে বলি, আগামী নির্বাচনে 24-এর অভ্যুত্থানে যাদের নির্দেশে হাজারের অধিক খুন করা হয়েছে, বাংলাদেশে 24-এর এই গণ অভ্যুত্থানে একটা গণহত্যা করা হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড থেকে শুরু করে হাজারে হাজারে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হয়েছে যাদের নির্দেশে। সেই খুনিরা এই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। তারা বাংলাদেশের গণতন্ত্র বিরোধী এবং তারা বাংলাদেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্ব বিরোধী। এ কারণেই তারা ভারতীয় আধিপত্যবাদের কাছে পরাজিত হয়ে সেই ভারতীয় আধিপত্যবাদে তারা সেজদা করেছিল। কিন্তু বাংলাদেশের জনগণ আগামীর বাংলাদেশে কোনো দেশের আধিপত্যবাদ আর মেনে নিবে না।